হ্যালো, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বর্ণময় 36। আজকে আমার এই ভিডিওটা শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি স্টুডেন্টদের আমি ডেডিকেট করলাম। যারা পড়ছো, যারা আগামীতে ওয়েস্ট বেঙ্গল স্টেটের আন্ডারে বাংলা নিয়ে পড়তে আসছো, প্রত্যেকের জন্য এই ভিডিওটা কিন্তু ইকুয়ালি অ্যাক্টিভ। আজকে আমি তোমাদেরকে খুব ছোট্ট কিন্তু অনেকটা বড় একটা বিষয়ে সাজেশন গাইডলাইন করতে এসেছি। আমি জানি ভিডিওটা হয়তো আমি পরীক্ষার আগে আগে দিলে ভালো হতো, কিন্তু আমি চিন্তা করলাম যে পরীক্ষা, তার প্রিপারেশনটা তো সারা সেমিস্টার জুড়ে হওয়া উচিত, তো কেন আমি এখন সেই গাইডলাইনটা তোমাদেরকে প্রোভাইড করব না। তো চলো শুরু করা যাক আজকের বিষয়টা নিয়ে আলোচনা। তোমাদের 4 সেমিস্টারে রয়েছে 3টে পেপার, CC8, CC9, CC10, আর CC6 সেমিস্টারে তোমাদের রয়েছে 4টে পেপার, CC13, CC14, DSC 4, 5, 6, 3টে পেপার। তার মধ্যে অপশনে যে কোনো দুটো চুজ করছো। এবার পরীক্ষার দিনে তোমরা কমন পাও না পাও, বেসিক কিছু পড়ে তোমরা কমন গ্যাদার করো বা বর্ণময়ের সাজেশন ফলো করো, নিজেরা সাজেশন করো, সমস্ত কিছু করার পরে 10 মার্কসটা খুব ইজিলি তোমরা নামিয়ে ফেলতে পারো। তোমরা যেখানে আটকে যাও সেটা হচ্ছে 5 মার্কসের সাজেশনের জায়গাটা। সেখানে সাজেশন বর্ণময় চ্যানেলও কিন্তু তোমাদের পুরোপুরি প্রোভাইড করে না। তোমাদেরকে কি বলে বর্ণময়, যে টেক্সট পড়ো, টেক্সট পড়ো। বর্ণময় কেন, যে কোনো চ্যানেল বলবে টেক্সট পড়ো। সেক্ষেত্রে আমার কলেজের ছাত্রছাত্রীরা, যারা আমার সরাসরি ছাত্রছাত্রী, আমার বিদ্যাভবনের ছাত্রছাত্রী যারা, বা যাদেরকে আমি ব্যক্তিগত সূত্রে চিনি, তাদের প্রত্যেকের কাছে আমি একটা বিষয় দেখতে পাই, 5 মার্কসের কমন না পাওয়া এবং স্টুডেন্টদের নাম্বারটা সেই জায়গাতে অনেকখানি নিচে নেমে যায়, যার কোনো সলিউশন সেই অর্থে আমরা করে উঠতে পারি না। তো এবছর আমি তাদের জন্য একটুখানি সহজ কিছু পদ্ধতির অ্যাপ্লাই করতে চাইছি। আমার মনে হয় তারা আমার বিষয়টা শুরু থেকে শেষ অবধি মাথায় নেবে, আমার কথাটা তারা রাখবে। আমাকে যদি ভালোবেসে থাকো, বর্ণময়কে যদি ভালোবেসে থাকো, তাহলে আমার কথাটুকু তারা রাখবে। দেখা যাক কি প্রতিশ্রুতি আজ আমি চাইছি। আমি বলছি 4 সেম এবং 6 সেম তাদের যে কটা সিসি আছে, সিসি মিন্স মেইন পেপার, 4 সেমের 8, 9, 10, 6 সেমের 13, 14, ডিএসসি 4, 5, 6, 4, 5, 6 এর মধ্যে অপশনাল যে কোনো দুটো সিলেক্ট করে নিচ্ছ। 4 সেম এবং 6 সেমের যে কটা সিসি আছে, প্রত্যেকটার আন্ডারে 4টে করে ইউনিট আছে। এবার একটা একটা করে যদি সিসি কে আমরা ধরে নিই, তার আন্ডারে প্রত্যেকটা ইউনিটকে আমরা খুব ভালো করে রেডি করব। তার পাশাপাশি আমাদের ভালো লাগা অনুযায়ী যে কোনো দুটো ইউনিটকে আমরা বেছে নেব ডিউ টু 5 মার্কস। যে কোনো দুটো ইউনিটকে বেছে নিয়ে তাকে কিন্তু শুরু থেকে শেষ অবধি নোটিং করে, নিজেরা নোট করে, ভালোভাবে বুঝে, রেগুলারলি পড়াশোনার মধ্যে দিয়ে ওই দুটো ইউনিটের টেক্সটকে প্রপারলি আমাদের ফিল করতে হবে। আমি যদি CC8 দিয়ে তোমাদের বোঝাই, মেঘনাদ বধ কাব্য 6টা স্বর্গেও মনে রাখা অসম্ভব ব্যাপার। তুমি যত ভালো করেই টেক্সট পড়ো, টেক্সট থেকে যখন প্রশ্ন লাইন তুলে যদি হয়, আমরা চট করে কানেক্ট করতে পারি না কে কাকে বলেছে, কোন মুহূর্তে বলেছে। হ্যাঁ, এবার আমি যদি পুঙ্খানুপুঙ্খ ভাবে একটু সচেতন ভাবে পড়ি, আমি নিশ্চয়ই পারবো। করতে পারো। আবার মেঘনাদ বধকে ছেড়ে দিয়ে রবীন্দ্রনাথ বা জীবনানন্দের কবিতার লাইনগুলো স্বভাবতই একটু অন্যরকম। আমরা একটুখানি মোটামুটি কানে এলে বুঝে যাই যে কোনটা রবীন্দ্রনাথ, কোনটা নজরুল, কোনটা জীবনানন্দ। এবার তার জন্য একটু লেগে থাকতে হবে, সমস্ত কিছুই তো সবুরের ফল মিঠে হয়। সুতরাং তোমরা CC8 পড়ছো, CC8 এ 4টে ইউনিট আছে, মেঘনাদ বধ কাব্য, সঞ্চয়িতা, জীবনানন্দ দাশ আর একালের কবিতা সঞ্চয়ন। এবার মেঘনাদ বধ হচ্ছে প্রথম থেকে 6ষ্ঠ স্বর্গ পর্যন্ত পাঠ্য, সঞ্চয়িতার নির্বাচিত কবিতা পাঠ্য, জীবনানন্দ দাশর নির্বাচিত কবিতা, একালের কবিতা সঞ্চয়নও নির্বাচিত কবিতা। এবার 4টে ইউনিটকে প্রপারলি পড়া খুব ডিফিকাল্ট। প্রত্যেকটা কবিতা পড়ে মুখস্থ করা, আমাদের মধ্যে এমন অনেকেই আমরা আছি যারা রীতিমতো কাজ করে পড়াশুনো করি, মানে আমাদের পড়াশোনাটা চালানোর জন্য। আফটার কোভিড সিচুয়েশন আমি আরো বলছি, আগে যেমন স্টুডেন্ট মানে সে শুধুই স্টুডেন্ট, এখন কিন্তু সেই প্রবণতাটা অনেকখানি কমে গেছে। আমি নিজে একটি বিদ্যা প্রতিষ্ঠানের সাথে যুক্ত থেকে দেখি,
অনেক মেয়েরা অফিস করে পড়াশোনাটা কন্টিনিউ করছে শুধুমাত্র তাদের আগ্রহ থেকে, এবং এই ক্ষেত্র বলে নয়, আমি চাইবো প্রত্যেকটা ছেলে মেয়ে জীবনে প্রতিষ্ঠিত হোক, তো তাদের মধ্যে সফলতা আসুক। সেই কথা মাথায় রেখে যে কোনো সিসি 8 হোক, 9 হোক, 10 হোক বা 6 সেমিস্টারের 13, 14, ডিএসসি 4, 5, 6 যে কোনো ইউনিটের যে কোনো দুটো, মানে যে কোনো সিসির যে কোনো দুটো, এই কটার মধ্যে তোমরা যে কোনো দুটো ইউনিটকে প্রপারলি ফলো করছো। প্রপারলি ফলো করছো মানে 4টে ইউনিটের টেক্সট কিন্তু তোমরা পড়বে, এই প্রতিশ্রুতিটাই আমাকে দিতে হবে যে হ্যাঁ ম্যাম আমরা 4টে ইউনিটের টেক্সটই পড়ছি। তার পাশাপাশি যে কোনো দুটো ইউনিটকে একবার পড়ে ছাড়লে হবে না, যে কোনো দুটো ইউনিটকে অ্যাটলিস্ট 4 বার আমাকে টেক্সট রিড করতেই হবে যদি আমি 5 নম্বরের শর্ট কোশ্চেনটা ভালোভাবে অ্যাটেন্ড করতে চাই। সেম একইভাবে সিসি 9 থেকে ঘরে বাইরে, প্রাচীন সাহিত্য, ছেলেবেলা, রাশিয়ার চিঠি, 4টে ইউনিটের মধ্যে নিজেদেরকে সিলেক্ট করতে হবে আমরা 4টে টেক্সট পড়ার পাশাপাশি কোন দুটো। যেমন আমাকে যদি কেউ জিজ্ঞাসা করো, আমি বলবো ঘরে বাইরে পড়তে পারো, ভীষণ ভালো রবীন্দ্রনাথের উপন্যাস। বলাই এটা বোধহয় বেশি হয়ে যাবে যে ঘরে বাইরে নিয়ে কথা বলা যায় না, এটা একদম ধ্রুব সত্যি কথা। তোমরা রাশিয়ার চিঠিটাকে বাদ রাখতে পারো, তোমরা প্রাচীন সাহিত্য নিতে পারো, ছেলেবেলা অসাধারণ টেক্সট, ছেলেবেলাটা সকলে রেখো, প্লিজ ইনক্লুড রেখো, ওটা ভীষণ সোজা, এটা পুরো রবীন্দ্র পেপার। প্রাচীন সাহিত্যও দেখতে পারো, রাশিয়ার চিঠিটা একটু টাফ হয়ে যায়, তবু বলবো চেষ্টা করো দেখার, যে ইউনিট যার ভালো লাগবে। আমার মূল কথা হচ্ছে 4টে ইউনিটের টেক্সটটাকে আমি একবার করে রিড করব, রিড করার পর আমার যে দুটো ইউনিট পড়ে মনে হবে এটা তুলনামূলকভাবে সহজ, এটার প্রশ্ন আমি আরেকটু পড়লে হয়তো ভালোভাবে লিখতে পারবো, তারা সেই ইউনিটটার দিকে এগিয়ে যাও। সেই দুটো ইউনিটকে ভালোভাবে পড়ো, 4টে ইউনিটের কোনোটাই খাবলা খাবলা না পড়ে যে কোনো দুটো ইউনিটকে প্রপারলি রিড করো, এমন ভাবে পড়ো যাতে সেখান থেকে যে কোনো প্রশ্ন আসলে তুমি তার খুব সহজ রেসপন্স করতে পারো। ঠিক সেরকম ভাবে সিসি 10। আবার যদি 6M এর কথা আমি বলি, 6M এর মেয়েরা তোমরা হয় ইংরেজি সাহিত্য, নালে হিন্দি সাহিত্য, নালে সংস্কৃত সাহিত্য, আর তা না হলে অসমীয়া সাহিত্য। এবার তোমরা তার থেকে ইংরেজি সাহিত্য আর হিন্দি সাহিত্যটাকে বেছে নাও, বা সংস্কৃত সাহিত্য আর হিন্দি সাহিত্যটাকে বেছে নাও, তার থেকে এমন ভাবে রেডি হও যেটা করে তোমরা মোটামুটি 5 নম্বরের শর্ট কোশ্চেন হেসে খেলে অ্যাটেন্ড করতে পারো। তোমাদের 5-এ 4টে আসে, দুটো লিখতে হয়, যে কোনো দুটো পড়লে তোমাদের হয়ে যাচ্ছে। এইভাবে করে যদি একটু বিষয়টা পর্যালোচনা করতে পারো, আমার মনে হয় তোমাদের 5 নম্বরের শর্ট পেতে অনেকটা সহযোগিতা হবে। পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদের সুবিধার্থে বর্ণময় চ্যানেল বাংলা অনার্সের, পার্টিকুলারলি বাংলা অনার্সের সাজেশন হিসেবে তোমাদেরকে এই সাজেশনটা গাইড করলো। তার পাশাপাশি এই ক্ষেত্রে আমি জেনারেলদেরও বলবো, বাংলা মিল বলো, বাংলা জেনারেল বলো, যারাই আছো আমার এই ট্রিপসটা ফলো করতে পারো। আমার এই টিপসটা ফলো করে কিন্তু আশা করি পজিটিভ ফিডব্যাক তোমরা সকলে পাবে। এটা শুধু আমি আমার কলেজ বা আমার নিজস্ব ছাত্রছাত্রীদের মধ্যে রাখলাম না, আমি বিষয়টা আমার ইউটিউব পরিবারে যত ছাত্রছাত্রী আছে সকলের জন্য পাঠালাম এই বার্তাটা, এবং তারাও কিন্তু আমায় প্রমিস করলো যে তারা কিন্তু 4টে ইউনিটকে টেক্সট রিড করার পর যে দুটো তাদের পজিটিভ ফিল আসবে তারা সেইগুলোকেই আমার 5 মার্কসের জন্য তাদের প্রিপারেশনটা সেইভাবেই তারা নেবে। বাকি বর্ণময় চ্যানেলে তোমাদেরকে আমি বলেছিলাম যে তোমরা কিরকম ভিডিও চাইছো, কোনো টেক্সটের ওপর যদি ডিটেল আলোচনা চাও বা কিছু যদি বোঝার থাকে আমার কাছ থেকে, তোমরা কিন্তু আমার কমেন্ট সেকশনে জানাতে পারো। বর্ণময় চ্যানেল সব সময় ছাত্রছাত্রীদের সাফল্য কামনা করে তাদের পাশে থাকার চেষ্টা করে। সবাই পড়াশোনায় থাকো, পড়াশোনার মধ্যে মেতে থাকো। আগামীকাল কি হবে আমরা কেউ জানি না, পড়াশোনাই একমাত্র পথ যেটা আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে পারে একটা উজ্জ্বল ভবিষ্যতের দিকে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, পড়াশোনায় থাকো, আর অবশ্যই বর্ণময় চ্যানেলের সঙ্গে থাকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো একটা ভিডিও নিয়ে। ভালো থেকো।